বাংলাদেশের প্রতি সামরিক সহায়তার আশ্বাসে ভারতের কলিজায় কাঁপন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ভারত মনে করে বাংলাদেশ তো সামরিক দিক থেকে একেবারেই দুর্বল এবং ৫৪টি বছর ধরে বাংলাদেশকে করদ রাষ্ট্রেই পরিণত করে রাখা হয়েছিল, বিশেষ করে হাসিনার শাসনকালে। ফলে বাংলাদেশ কোনোভাবেই সামরিক সক্ষমতার একটি দেশ হয়ে উঠুক তা ভারত রাষ্ট্রটি কখনোই চায়নি। তারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছে ঠিকই, কিন্তু তাদের মনে একটা বিষয় ছিল, তা হচ্ছে মুসলমানদের শক্তি খর্ব করা এবং সামরিকভাবে বাংলাদেশ যেন পঙ্গু হয়ে থাকে, কোনো দিনও যেন ভারতের বিরুদ্ধে মাথা চড়া দিয়ে উঠতে না পারে বা ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে, সেই ব্যবস্থা করা। এতে তারা সফলও হয়েছে, এমনকি এই অন্তর্বর্তী সরকারের সময়ও তারা সফল। এখনও সম্ভব হলো না ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠে তাদেরকে শায়েস্তা করার কোনো শক্তি দেখানোর, কারণ বাংলাদেশকে এতগুলো বছর ধরে পঙ্গু করেই রাখা হয়েছিল, ইচ্ছে করেই, ভারতের স্বার্থেই। এখনও যা দেখা যাচ্ছে তা হচ্ছে ভারতের বা সেই হাসিনার স্টাইলেই পুরনো ঘুণে ধরা ব্যবস্থাতেই যেন রাষ্ট্র চলে, সেই বিষয়টি আবারও ফিরিয়ে আনতে করা হচ্ছে নানা কৌশল। এদেশের একটি গোষ্ঠী বা দলকে বুঝিয়ে, গণমানুষকে ভুল বুঝিয়ে সেই পক্ষাবলম্বন করতে বলা হচ্ছে, অথচ যার বিরুদ্ধেই গর্জে ওঠে কিনা ২০২৪-এর বিপ্লব সংঘটিত হয়েছিল। ইতোমধ্যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ভারত বাদে অন্য পড়শি বা নিকটবর্তী পড়শি দেশসমূহে বেশ সম্পর্ক উন্নয়নের ঘটনা ঘটেছে। ফলে তারাও বাংলাদেশকে সামরিক দিক থেকে সহায়তার জন্য কাজ করছে। এটা জেনে ভারতের অবস্থা খারাপ, কাঁপন ধরেছে কলিজায়। পাকিস্তানের বিশিষ্ট নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক ইকরাম সেহগাল বলেছেন, ভৌগোলিক অবস্থান ও ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের তুলনায় নাজুক অবস্থানে রয়েছে ভারত। সামরিক সক্ষমতা বাড়লে বাংলাদেশের দিকে তাকানোর আগে অন্তত ২ বার ভাববে ভারত। তিনি বলেন, চ্যালেঞ্জিং হলেও ঢাকা ইসলামাবাদ সম্পর্কের ভিত্তি হতে পারে ২ দেশ এক জাতি এর ধারণা। সম্প্রতি পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ মিডিয়া ডেলিগেশনের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। পাকিস্তানের এই নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা জানিয়ে বলেন, সামরিক সক্ষমতা অর্জন সহ বাংলাদেশের চাহিদা অনুযায়ী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক্সটার্নাল পাবলিসিটি উইংয়ের মহাপরিচালক রাইসা আদিলের সভাপতিত্বে ইসলামাবাদে অনুষ্ঠিত মত বিনিময় অনুষ্ঠানে ইকরাম সেহগাল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়, আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনীতি, সার্ক সহ আঞ্চলিক সংস্থাগুলোর ভবিষ্যৎ সহ বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন। এছাড়া বাংলাদেশ নিয়ে জড়িয়ে থাকা আবেগময় স্মৃতিচারণ করেন এই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে ইকরাম সেহগাল বলেন, ভৌগোলিক অবস্থানের পাশাপাশি ভূ রাজনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশ এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী রাষ্ট্র। তবে বাংলাদেশকে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি বড় ধরনের সমস্যা এবং যা ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশের ব্যাপারে আরও বৃহৎ প্রতিবেশী ভারতের মনোভাব কী তা আমরা সবাই জানি। বাংলাদেশের ৩ পার্বত্য জেলায় সন্ত্রাসবাদীদের অপতৎপরতা চলছে দীর্ঘদিন ধরে। আর এর পেছনে কারা আছে, কারা প্রশিক্ষণ দিচ্ছে, কারা অর্থায়ন করছে তা আর নতুন করে বলতে চাই না, এটা সবারই জানা। তিনি বলেন, তবে নিরাপত্তা ইস্যুতে ভারতকে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিলিগুড়ি করিডোরের কারণে ভারত তার 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে অনেক বেশি নাজুক অবস্থায় রয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুসংহত করতে সামরিক সক্ষমতা অত্যন্ত জরুরি। সামরিক সক্ষমতা বাড়ালে বাংলাদেশের দিকে তাকানোর আগে ভারত অন্তত ২ বার ভাববে। বাংলাদেশকে প্রয়োজনীয় সামরিক সহযোগিতার আশ্বাস দিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, দুদেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক প্রশিক্ষণ বিনিময় সহ
যে কোনো ধরনের সামরিক সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে আমি গর্ব করে থাকি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে জেনারেল এরশাদ এবং সমসাময়িক জেনারেলরা আমার অত্যন্ত পরিচিত এবং ঘনিষ্ঠ ছিল। এখন বাংলাদেশে যেসব জেনারেল আছে তাদের ভেতরে এমন কেউ নেই যারা আমার বক্তৃতা শোনেননি। আমি চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী আরও বেশি শক্তিশালী ও পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করুক। ঢাকা ইসলামাবাদ সম্পর্কের বিষয়ে ইকরাম সেহগাল বলেন, ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ আমাদের সামনে এসেছে। এ সুযোগ অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। ঢাকা ইসলামাবাদ সম্পর্কের ভবিষ্যৎ ভিত্তি হতে পারে দুই দেশে এক জাতি এর ধারণা। তবে এই ধারণার বাস্তবায়ন নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং, কারণ এটা বাস্তবায়ন করতে হলে ভিসা পদ্ধতি তুলে দেয়া, দুদেশের মধ্যে অবাধ ও শুল্কমুক্ত বাণিজ্য, টাকা ও রুপির সহজ বিনিময় পদ্ধতির প্রচলন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অনিষ্পন্ন ইস্যুগুলোর দ্রুত সমাধান জরুরি। প্রতিবেশী ভারত চাইবে দুই মুসলিম দেশ এতটা ঘনিষ্ঠ না হোক। দিল্লির শাসক গোষ্ঠী বিজেপি আরএসএসের মূল ডক্ট্রিনই হলো যে কোনোভাবেই হোক মুসলিমদের কোণঠাসা করা। ৭১-এর প্রসঙ্গ তুলে ধরে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, ৭১-এ যা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। এটা নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তবে সামনে এগিয়ে যেতে হবে, এই বেদনা স্মৃতি আমাদের পেছনে ফেলতে হবে। বাংলাদেশের জনগণের বেদনাকে অবশ্যই আমাদের ভাগাভাগি করে নিতে হবে। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধি এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের রাজনৈতিক দল ও সরকারের প্রতি পরামর্শ রেখে তিনি বলেন, বাংলাদেশের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক গড়ার প্রয়োজন নেই। যে দলই ক্ষমতায় থাকবে তাদের সঙ্গেই আমরা কাজ করব। সম্পর্কের ভিত্তি হবে দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব। বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইকরাম সেহগাল বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে হবে। এটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি জনগণের মতামত সত্যিকারভাবে প্রতিফলিত হবে। সার্ক কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ ব্লক হয়ে আছে। সার্ক কার্যকর না থাকায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও বৈরিতা বেড়েই চলেছে। এটা আমাদের কোনো উপকার করছে না। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সার্ককে কার্যকর করা ছাড়া কোনো উপায় নেই। সার্ককে যদি আবার সক্রিয় করা যায় তাহলে অনেক কিছুই অর্জন সম্ভব। তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন হয়তো এমন পরিস্থিতি তৈরি হবে যখন ভারত তার নিজের ভুল বুঝতে পারবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে এগিয়ে আসবে। তবে শেষ পর্যন্ত সার্ক যদি অকার্যকর অবস্থায় থাকে তাহলে সার্কের বিকল্প ভাবতে বাধ্য হবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো। বাংলাদেশের সঙ্গে তার আবেগময় স্মৃতি তুলে ধরে ইকরাম সেহগাল বলেন, আমার শৈশব ও কৈশোর কেটেছে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে। আমার বাবা ২য় বা 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। আমার শৈশবে বাবার পোস্টিং ছিল কুমিল্লায়। কুমিল্লার স্থানীয় একটি স্কুলেই আমার শিক্ষা জীবন শুরু। সেখানে আমি বেশ কয়েক বছর ছিলাম। পরবর্তী সময়ে বাবা সিলেট অঞ্চলে ইপিআর-এর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় সিলেটের বিখ্যাত এমসি কলেজে আমি ভর্তি হই। পরে আমরা ঢাকায় চলে আসি এবং আমি নটরডেম কলেজে ভর্তি হই। ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে আমি ক্যাডেট হিসেবে যোগ দেই। বাংলাদেশ নিয়ে আসলে আমার স্মৃতির শেষ নেই। আজও আমার বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, সামরিক বেসামরিক আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। বাংলাদেশে কখন কি ঘটেছে তা আমার জানা। নিজের মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত ইকরাম সেহগাল বলেন, আমার মা বগুড়ার মেয়ে। মায়ের কারণে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আলাদা আবেগ রয়েছে। এখানে অনেকে আমাকে ৭১-এর মুক্তিযোদ্ধা বলে থাকে। যখনই কোনো বাংলাদেশির দেখা পাই আমি তখন আবেগে হারিয়ে যাই। আমার তখন কেবল মনে হয় এরা আমার মায়ের দেশ থেকে এসেছে। আমার কাছে তাই বাংলাদেশিদের অবস্থান অন্যদের থেকে আলাদা। রাইসা আদিল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আমাদের সম্পর্কের অন্যতম মূল ভিত্তি আমাদের অভিন্ন সংস্কৃতি, অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য।
তিনি দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অবাধ যাতায়াত ও পারস্পরিক সহযোগিতা বিশেষভাবে জরুরি। দুদেশের নতুন প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো দরকার। দুদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একে অন্যের যত কাছাকাছি আসতে পারবে, দুদেশের সম্পর্কের ভিত্তি ততই দৃঢ় হবে। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন রাইসা আদিল। বাংলাদেশের ডেটাবেজ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ডেটাবেজ সিস্টেমের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। দেশটির ন্যাশনাল ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির অর্থাৎ নাদরা এর প্রধান কার্যালয়ে বাংলাদেশের মিডিয়া ডেলিগেশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুনির আফসার এই সহযোগিতা দেওয়ার আগ্রহের কথা জানান। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।